সেবক এবং নাদব্রহ্ম সঙ্গীত সেবাশ্রমের প্রাণ পুরুষ বিনয় ভূষণ বণিক। আজকে আমরা যে মঞ্চে আজকে কাজ করতে নেমেছি, আজকে আপনারা যে মঞ্চ দেখছেন এখানে, সেটা সার্থক শ্রেষ্ঠ মহা ওস্তাদের ওস্তাদ যিনি ছিলেন, সেই সানাই বাজিয়ে আজ বিসমিল্লাহ খান সাহেবের নামে এই মঞ্চটি উৎসর্গ করা হয়েছে। আমার সঙ্গে তার বহুদিনের পরিচয় ছিল। উনি বলতেন, এই যে সানাই বলে, এটা আসল উচ্চারণ হচ্ছে সাহানাই, এবং উনি বলতেন যে এটি শিবজিউর যন্ত্র, শিবের শিঙা থেকে এই যন্ত্রের উৎপত্তি হয়, এই সানাইয়ের। তো বিসমিল্লাহ খান সাহেব আওয়াজ দিলেই মনে হতো যে একটা সুরের এমন আবেশ মাধুর্য লোকের কানে ধরা পড়তো যে তারা মুগ্ধ হয়ে তার মুখের দিকে চেয়ে থাকতো যে এই শব্দ আসে কি করে। তো বিসমিল্লাহ খান সাহেবের বলতেন আমাকে যে সবচেয়ে বেশি জমে ওটা বেনারসে। ওটা প্রবর্তন হয়েছিল ওই মন্দিরে ভোরবেলা বাজাবার জন্যে, এবং খান সাহেব নিজেও সে কাজ করেছেন ওখানে। আর অগণিত শ্রোতা তখন সেই আওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে যেতেন আর মুগ্ধ হয়ে সেই পরিবেশে তাকে ধন্যবাদ দিতেন। তা আজকে খান সাহেবের নেই, তার নামে আমাদের মঞ্চ উৎসর্গ করা হয়েছে। আমরা প্রকৃত গুণীর নামে আজকে এই মঞ্চটি করা হয়েছে। এবং এইবার আমার এই নাদ ব্রহ্ম সম্বন্ধে আমি দু একটি কথা বলি। ক বছর চলেছে এটা, আজকে এবারে নভেম্বরে আরম্ভ হচ্ছে সম্মেলন 18-19। তো 18 তারিখে আমার আসবার কথা ছিল। আমি গভর্নমেন্টের কোনো প্রোগ্রামের কাজে জড়িয়ে পড়ে আসা সম্ভব হয়নি আমার। আমি সেটি আজকে করে, না এলে বণিকের মন খারাপ হবে আর আমারও অস্বস্তি এটা থেকে যায়। সেই জন্যে আজকে ছুটে এসেছি আমি। তো এই দু একটি কথা বলি। যখন প্রথম বছর এটি আরম্ভ হয়, সে সময় আমার মনেই সন্দেহ ছিল এদের প্রোগ্রামের কথা শুনে, যে কোন টাইমে আরম্ভ হবে, কতক্ষণ চলবে, এইসব শুনে আমি সন্দেহ করে বলেছিলাম যে এর আয়ুষ্কাল কত জানি না আমি, লোকে কি এভাবে নেবেন? এখন সঙ্গীতের সেই যে ট্রেন, সেই যে গতি, একটা অন্যরকম মোড় নিয়েছে। সেই জন্যে আর এতক্ষণ ধরে এই ক্লাসিক্যাল শোনা দুদিন ধরে কেউ সাহস করে না। সেই জন্যে তারা এই প্রোগ্রাম রাখেননি। আমার মনে হয় বণিকের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর, রাম ঠাকুর, এবং তার মা, আমাদেরও সংঘের মা জননী তিনি, তার আশীর্বাদে এই ছোট্ট বীজ একটি আজ মহেরীয় হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ। আমিও আশ্চর্য হয়ে যাই যে এই যে এতক্ষণ প্রোগ্রাম হয়, মানুষ ধৈর্য ধরে শুনছেন, তা তারা রাগিনী কিভাবে এখনও তারা মুগ্ধ হয় শুনে, এইটি মস্ত বড় কথা। কেননা বাংলা গানকে, এই ক্লাসিক্যাল গানকে যেদিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে বিলুপ্তির আশঙ্কাই বেশি। আমরা বেশিরভাগ কপি করছি পাশ্চাত্য দেশকে, কিন্তু এখনও যে
নাদ ব্রহ্ম নাম সার্থক হয়েছে। আর এখানে এখানে আপনারা সকলে এই যে সঙ্গীত রসিক এসে শোনবার জন্যে এত টাইম নিজের কাজ ক্ষতি করে এসেছেন, তার জন্য সকলকার ধন্যবাদ। আর আর এর মধ্যে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওই যে বণিকের আমাদের বিনয়ভূষণ বণিক, তার প্রচেষ্টা তার চিন্তা, তার ভাবনা, যে রাগরাগিনীর উপর তার ভালোবাসা, এটি মস্ত বড় কথা। সে পেছনে না থাকলে এটা এভাবে জানাতো না। আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং সামনে যেদিন আসছে, আমি মনুষ্যক্ষে দেখতে পাই সেই দিন যে ওর সত্যি এই দৌড়ি প্রচেষ্টা সার্থক হয়েছে, যাতে এরকম একটা প্রতিষ্ঠান এখানে দাঁড়িয়েছেন। এবং নাদ ব্রহ্ম নাম সার্থক হোক। আর আপনাদের এই যে মাথার রাগরাগিনীর ওপর ভালোবাসা, তার জন্যে শোনবার জন্য এখানে দৌড়ে আসা, এবং সেটিও মস্ত বড় কথা। আর অন্য সংস্থা যা করে না, যেসব ছাত্রছাত্রী আছে যারা সামনে ডিমনস্ট্রেট করবার মতন ক্ষমতা পেয়েছে জীবনে, তাদের এগিয়ে দেওয়া, এই রকম সংস্থা কলকাতায় বেশি নেই। যা আছে তা খুব স্বল্প। তাতে আমার মনে হয় যে আমাদের এই সোদপুরের এই সংস্থাটি যেন চিরদিন এই রকম থাকে, আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, আর বণিকের ক্ষমতাও বাড়ুক, এই কথা জানিয়ে আমার বক্তৃতা আমি শেষ করলাম। কিংবদন্তি সঙ্গীতাচার্য ডক্টর রামকুমার চট্টোপাধ্যায় মহাশয়কে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিলেন একনিষ্ঠ সঙ্গীত সেবক, নাদব্রহ্ম সঙ্গীত সেবাশ্রমের প্রাণ পুরুষ শ্রদ্ধেয় শ্রী বিনয়ভূষণ বণিক।